ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগলের প্রধান খাদ্য মানেই কিন্তু কাঁচা ঘাস, যেগুলো ভিটামিন, মিনারেল এবং পুষ্টিতে সমৃদ্ধ। এই যে সারাদিন সকাল থেকে বৃষ্টির মধ্যে ভিজে ভিজে এই যে এই ঘাসগুলা নিয়ে আসলো সংগ্রহ করে। অনেক সুন্দর দেখেন, লম্বা লম্বা ঘাস। আমরা এগুলা হচ্ছে গ্রামের ভাষায় গারুয়া বলি। আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে যেখান থেকে এই ভিডিওটি দেখতেছেন সবাইকে দাহাগ্রাম এগ্রোর পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করলাম আজকের ভিডিও। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমি আপনাদের সাথে ছাগলের কাঁচা খাবার অর্থাৎ কাঁচা ঘাস নিয়ে কিছু তথ্য শেয়ার করে থাকব। সো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখলে অনেক ভালো লাগবে এবং নতুন একটি বিষয় সম্পর্কে আপনারা জানতে পারবেন। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করবেন। আশা করি সম্পূর্ণ ভিডিওটি জুড়েই আপনারা সাথে থাকবেন। ছাগলের জন্য যে পোলাও নিয়ে আসছেন, হ্যাঁ এগুলা কিন্তু একটা পুকুরে এই ঘাসগুলা দেখেন, পুকুরও ধুইছে, পুকুর পানি কিন্তু প্রায় 1 বুক। এগুলো আমি সংগ্রহ করে নিয়েছিলাম। আজকে বৃষ্টি, সারাদিন বৃষ্টি চলবে, সারাদিন ধরে বৃষ্টি চলতেছে। এখন আমাদের ঘাস আছে, কিন্তু এই ঘাসগুলো আমি নিয়ে আসলাম আমাদের ছাগলগুলোর জন্য। ওইগুলো ঘাস তো খাবে না, ভিজে গেছে না, ওইগুলো খাবে। আমাদের এই যে ঘাসগুলো আছে ওগুলো কিন্তু একটু পানিতে ভিজে গেছে, তো তারপরেও এগুলো ঘাসও ভিজে আছে, কিন্তু এগুলো খাবে, এগুলো ঘাস কিন্তু খাবে। এগুলো আমি ওই যে ছাগলকে দিব এখন। আজকে সম্ভবত সারাদিন বৃষ্টি চলবে, বৃষ্টি থামবে না, ওরকম তো কোনো চান্স নাই। ছাগল তো বাইরে বের করা যাচ্ছে না, সারাদিন বৃষ্টি। ভালোই তো খাবে, বোঝাই করে দিয়ে দাও, সবলা ছাগলে খাবে না। যারা ছাগল পালন করেন অথবা খামারি, আমাদের এইখানেই দেখেন, মানে বৃষ্টি হোক, বাতাস হোক বা ঝড় হোক, পরিস্থিতি যাই হোক না কেন, এটা এইরকমই কাজ করতেই হবে। এদের খাবার আনতেই হবে, সংগ্রহ করতেই হবে, দিতেই হবে। মানে কোনো অবস্থাতে বা কোনো পরিস্থিতিতেই মাপ নাই, এই কাজ করতেই হবে। যেহেতু ছাগল এগুলা তো হচ্ছে নিজে সংগ্রহ করেও খাইতে পারবে না, বর্তমান সময়ে না খেয়েও রাখা যাবে না। কাজেই পরিস্থিতি যাই হোক না কেন কাজ করতেই হবে। এই যে সারাদিন সকাল থেকে বৃষ্টির মধ্যে ভিজে ভিজে এই যে এই ঘাসগুলা নিয়ে আসলো সংগ্রহ করে। অনেক সুন্দর দেখেন, লম্বা লম্বা ঘাস। আমরা এগুলা হচ্ছে গ্রামের ভাষায় গারুয়া বলি। এই গারুয়া ঘাস এখন ছাগল দিবে। এই যে খাঁচাটা, এটা পুরাটাই লোড। তো এই ঘাসগুলা যদি খায় তাহলে কিন্তু অনেকটা হয়ে যাবে। আর বিকেলের ওই দিক যদি বৃষ্টি থামে তো তখন দেখা যাবে। এখন এই ঘাসগুলাই খাবে। যদিও ভিজা এগুলা তেমন একটা পছন্দ করবে না, পছন্দ বলতে খাওয়ার আগ্রহটা একটু কম থাকবে, কিন্তু পেটের ক্ষুধায় খেয়ে ফেলবে। পেটের ক্ষুধা আছে, ভিজা আর শুকনা এখন ওইটা দেখার টাইম নেই ওদের। এখন ওদের দরকার শুধু খাবার, যেরকমই হোক না কেন দরকার খাবার। তারপরে হচ্ছে আমি খুদ আনছি, খুদ রান্না করব, ভুট্টার গুঁড়া রান্না করব এবং ধানের ভুসি আছে, সরিষা খোল আছে, ওগুলো দিয়ে একটা খাবার তৈরি করে মানে দুপুরবেলা দেব। দুপুর বলতে প্রায় 2:30-3টার ওই দিক দিব। তো সেটাও আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব ইনশাল্লাহ। আপনারা পুরো ভিডিওটা জুড়ে সাথেই থাকেন, অবশ্যই দেখতে পারবেন। খাঁচাটা তো বড় না, সব ঘাসে দিচ্ছে।
ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগলের প্রধান খাদ্য মানেই কিন্তু কাঁচা ঘাস, যেগুলো ভিটামিন, মিনারেল এবং পুষ্টিতে সমৃদ্ধ। এবং ছাগল হচ্ছে বেঁচে থাকার জন্য অপরিহার্য খাদ্যই হচ্ছে কাঁচা ঘাস। তাদের শরীরের গঠন এবং গ্রোথ ভালো করার জন্য প্রায় 80 থেকে 90 ভাগেই হচ্ছে কাঁচা ঘাসের প্রয়োজন, এবং বাকি যে 15 অর্থাৎ 10 ভাগ সেটা পরে দানাদার খাবারের উপর। তবে দানাদার খাবারের চাহিদা তেমন একটা পড়ে না যদি আপনারা 80 থেকে 100 ভাগ কাঁচা ঘাস দিয়ে থাকেন। আর বাকি যে 10 ভাগ অথবা 15 ভাগ আপনারা দানাদার খাবার দেবেন। এতে করে ছাগলের গ্রোথ ভালো হবে, ওজন বৃদ্ধি হবে এবং ছাগল আরও উন্নতির দিকে এগোবে। তো ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগলের খাবার মানেই হচ্ছে কাঁচা ঘাস। কাঁচা ঘাসের কোনো বিকল্প নেই, কাঁচা ঘাস ছাগলকে খাওয়াতেই হবে। তো একজন ভাইয়া আমাকে অল টাইম সাপোর্ট করে, মানে রেগুলার সাপোর্টার বলা যায়। তো ভাইয়া আমাকে একটা ভিডিওতে কমেন্ট করে বলেছিলেন যে আপু, চ্যানেলের নাম পরিবর্তন করলে চ্যানেলে কোনো ক্ষতি বা ব্যাড ইফেক্ট হবে কি না। তো আসলে ভাইয়া আপনাকে বলতেছি, যদিও আমি সেই বিষয়ে কন্টেন্ট বানাই না, মানে আমার বিষয় কিন্তু সেটা না, আমার ক্যাটাগরি সেটা না। আর ওই বিষয় নিয়ে বা ওই সম্পর্কে কথা বলা ঠিক হবে কি না আমি তাও জানি না, বাট তারপরেও বলতেছি যেহেতু আপনি আমাকে বলছেন এবং আপনি যেহেতু আমাকে রেগুলার সাপোর্ট করেন, কাজেই আমার মনে হয় যে বিষয়টি আপনাকে বলে দেওয়া উচিত, তাই এই বিষয়টি আপনাদের সাথে শেয়ার করি। তো ইউটিউব চ্যানেলের নাম পরিবর্তন করা যায়, এতে কোনো সমস্যা হয় না। তবে এই ক্ষেত্রে ইউটিউবের কিছু নিয়ম নীতি রয়েছে। যেমন ধরেন, আপনার চ্যানেলে অনেকগুলো সাবস্ক্রাইবার আছে, আপনার চ্যানেলটি বেশ জনপ্রিয় এবং আপনার চ্যানেলটি অনেক বড় করেছেন। তো চ্যানেলটি বড় হওয়ার সাথে সাথে, মানে জনপ্রিয়তা অর্জনের সাথে সাথে ইউটিউব থেকে যখন একটা মানুষ বা একজন ইউটিউবার পেমেন্ট তুলেন বা ইনকাম করেন, তখন কিন্তু সেই চ্যানেলটি ইউটিউব অ্যালগরিদম থেকে ভেরিফাই করে নেয়। আর একবার যখন আপনার চ্যানেলটি ইউটিউব অ্যালগরিদমের কাছে ভেরিফাই হয়ে যায়, তখন কিন্তু আপনি যদি চ্যানেলের নাম পরিবর্তন করেন বা করে থাকেন, তাহলে কিন্তু আপনার মনিটাইজ ডিলিট অথবা ডিসেবল হওয়ার সম্ভাবনা থাকবে। এজন্য হচ্ছে যখন বড় চ্যানেল হবে তখন চ্যানেলের নাম পরিবর্তন না করাটাই বেটার হবে। আর চ্যানেলের নাম পরিবর্তন করলে আরও একটা সমস্যা হবে, যেমন হচ্ছে আপনি যদি হুট করে আপনার চ্যানেলের নাম এবং থাম্বনেল বা চ্যানেলের লোগো চেঞ্জ করলেন, এখন দেখা যাবে যে ধীরে ধীরে বা এতদিন থেকে আপনি যে পরিচিতি অথবা জনপ্রিয়তা অর্জন করেছেন, মানুষ আপনাকে চেনে, হঠাৎ করে যদি আপনি এগুলো চেঞ্জ করে ফেলেন, তাহলে কিন্তু মানুষ হয়তো আপনাকে বা আপনার চ্যানেলটিকে নাও চিনতে পারেন। তো এইভাবে আপনার দর্শক অথবা সাবস্ক্রাইবার কমে যেতে পারে। তো এই যে এই বিষয়গুলো বিবেচনা করে বোঝা যায় বা দেখা যায় যে ইউটিউব চ্যানেলের নাম বা লোগো, থাম্বনেল এগুলো পরিবর্তন না করাটাই বেটার। তবে হ্যাঁ, আমাদের মতো যেগুলো ছোট ইউটিউব চ্যানেল, হ্যাঁ এখনও ইউটিউবের অ্যালগরিদমে ভেরিফাই হয়নি, আমরা চাইলে চ্যানেলের নাম বা লোগো, থাম্বনেল এগুলো পরিবর্তন করতেই পারি। তবে বেশি বা কয়েকবার বা আপনি যদি বারবার বা প্রতিদিন চেঞ্জ করেন, কয়েকদিন পর পর চেঞ্জ করেন, তাহলে হয়তো সমস্যা হতে পারে। হ্যাঁ, ওই যে বললাম যে দর্শক কমে যেতে পারে। কাজেই অনেক ছোটোখাটো বিষয় আছে, এগুলো বুঝে শুনে কাজ করতে হবে। আশা করি ভাইয়া আপনি বুঝতে পারছেন এবং কমেন্ট করে জানাবেন।